যদি আজকে বিশ্বে ইসলামী আন্দোলন থাকে, যদি আজকে বিশ্বে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা থাকে, যদি আজকে বিশ্বে ইসলামী আন্দোলনের নেতা থাকেন, তাহলে সময়ে সময়ে জায়গায় জায়গায় কেন মুসলমানদের আজকে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এমনকি 92% মুসলমানদের দেশে মুসলমানরা নিরাপত্তা পাচ্ছে না। ইসলামী আন্দোলনের সেই নেতা, ইসলামী আন্দোলনের সেই কর্মী কোথায়? মূলত কথা হলো, ইসলামী আন্দোলন বলতে বোঝায় ইসলামী মূলনীতিকে প্রতিষ্ঠার জন্য, ইসলামের মৌলিক যে শিক্ষা সেটাকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী মূলনীতির আলোকে মুসলমানদের দ্বারা সুসংগঠিতভাবে সামষ্টিগত প্রচেষ্টা, যা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের মৌলিক শিক্ষাকে কাজে লাগানো এবং ইসলামের শিক্ষা, যেটা মৌলিক শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন থেকে শুরু করে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে সেটার বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়া। মানব সেবার চেয়ে উত্তম ভালো কাজ, আপনি বিধর্মীর কাছে যদি ইসলামের দাওয়াত দিতে চান, খেদমতের চেয়ে বড় কোনো অধ্যায় আর নাই ভাই। আমি ছোটো জীবনে বা বিগত 2-3 বছরে বড় সাহেবের বিভিন্ন প্রজেক্টে যাওয়া আমাদের এরকম হয়েছে যে হিন্দু বেটা আমাদেরকে ধরে কাঁদছে। আপনাকে কাঁদছে কখনো? হিন্দু মানুষ আপনাকে ধরে কান্না করছে কখনো? আমাকে ধরে বা এরকম আমাদের অনেক আছেন যে ধরে কান্না করছে আমাদের জন্য, বলছে ভগবান কয় রূপে আসে, সে তার ধর্মের মতো বলছে, আমি তাকে ঠাট্টা করছি না। খেদমতে খলকের মাধ্যমে আপনি আপনার ইসলামকে ভিন্ন ধর্মের কাছে যেভাবে প্রেজেন্ট করতে পারবেন, এর চেয়ে কোনো উত্তম পন্থা নাই। আপনাকে নিজেকে ইখলাসের সাথে যদি আপনার খেদমতে খলক থেকে বেছে নেন, তাহলে সেই অনুযায়ী করতে পারবেন ইনশাআল্লাহ। সাহসিকতা, আপনার যখন বাতিলরা গর্জন দেবে আপনি ভয় পড়ে চলবেন না, আপনার ইমানি বল বুকে থাকতে হবে। সেই ভিত্তিতে আপনি সাহসিকতার সহিত ইমানি শক্তির বলিয়ান আপনি বলে কাজ করে যেতে পারবেন। আমার বিষয়ে বলা হয়েছে যে ইসলামী আন্দোলনের আদর্শ। আমি প্রথমেই বলতে চাই যে ইসলামী আন্দোলন বলতে আসলে আমরা কি বুঝি, বা যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জামানা থেকে নিয়ে শুরু করি, যে নবীজি বলেছিলেন যে আমার যুগ শ্রেষ্ঠ যুগের পরের যুগ এইভাবে সাহাবিন তাবেঈন কথা আসেন। ইসলামী আন্দোলনে যদি আমরা সেই থেকে যদি সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, ওফাতের পর থেকে নিয়ে সাহাবায়ে কেরামের সময় থেকে যদি ইসলামী আন্দোলনের ইতিহাস তালাশ করি, আমরা দেখি ইসলামী আন্দোলন মানে হলো দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠা করার জন্য, নবীর শান মানকে রক্ষা করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য, রিসালাতের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য নিজেকে কুরবান করে দেওয়া। আর আমরা যদি এখন ইসলামী আন্দোলন দেখি বা ইসলামী আন্দোলনের আমাদের ক্যারেক্টারটা দেখি, নিজের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব যেটা দেখি, সেটা যদি দেখি, আমরা দেখি ইসলামী আন্দোলন হলো, আমি সবাইকে বলছি না, যা আমাদের অবস্থা, এই দুর্গতি, এই আমাদের এই বিশ্বের দিকে দিকে মুসলমানদের এই, যদি আজকে বিশ্বে ইসলামী আন্দোলন থাকে, যদি আজকে বিশ্বে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা থাকে, যদি আজকে বিশ্বে ইসলামী আন্দোলনের নেতা থাকেন, তাহলে সময়ে সময়ে জায়গায় জায়গায় কেন মুসলমানদের আজকে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এমনকি 92% মুসলমানদের দেশে মুসলমানরা নিরাপত্তা পাচ্ছে না। ইসলামী আন্দোলন বা ইসলামী আন্দোলনের সেই নেতা, ইসলামী আন্দোলনের সেই কর্মী কোথায়? মূলত কথা হলো, ইসলামী আন্দোলন বলতে বোঝায় ইসলামী মূলনীতিকে প্রতিষ্ঠার জন্য, ইসলামের মৌলিক যে শিক্ষা সেটাকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী মূলনীতির আলোকে মুসলমানদের দ্বারা সুসংগঠিতভাবে সামষ্টিগত প্রচেষ্টা, যা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের মৌলিক শিক্ষাকে কাজে লাগানো এবং ইসলামের শিক্ষা, যেটা মৌলিক শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন থেকে শুরু করে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে সেটার বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আরো শর্ট কথায় বলি, ইসলামী আন্দোলন হলো জীবনের প্রত্যেকটি পরতে পরতে ইসলামের নবীর যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা যাওয়া শিক্ষাকে বাস্তবায়নের প্রচেষ্টাকে ইসলামী আন্দোলন বলে। আর আমাকে বলা হয়েছে, যদি শিরোনাম এরকম না, ইসলামী আন্দোলনের আদর্শ বলতে আমরা কি বুঝি? আদর্শ হলো সেটা যেটা অনুসরণীয়, যেটা অনুকরণীয়, বিনা দ্বিধায়, বিনা সংকোচে। সুতরাং ইসলামী আন্দোলন যদি কিছু হয়, সেটা আদর্শনীয় হবে, সেটা অনুসরণীয় হবে, সেটা অনুকরণীয় হবে। আর যদি কেউ ইসলামী আন্দোলনের নাম করে
যদি শিরকের কাজে যায়, ইসলামী আন্দোলনের নাম করে যদি তার নিজের আধিপত্য করে তুলতে চায়, ইসলামী আন্দোলনের নাম করে যদি হল দখল করতে চায়, ইসলামী আন্দোলনের নাম করে যদি ক্ষমতার দাপট দেখানোর জন্য মানুষের উপর জুলুম করে, ইসলামী আন্দোলনের নামে যদি কারো জমি দখল করে, ইসলামী আন্দোলনের নামে যদি নিজের দলে ঢুকানোর জন্য কারো মাথায় অস্ত্র টেকিয়ে দেয়, সেটা ইসলামী আন্দোলন হতে পারে না। আমরা সেটাকে ইসলামী আন্দোলন বলবো না। ওনারা শুধু, কবি বলেছিলেন তেরে জো কুছ মেরে হে, তেরে জো কুছ। প্রশিক্ষণে কিন্তু কথা বলতে হবে, আমি তো এরকম নর্মালি প্রশিক্ষণ দিই নেই, বা আপনাদের সাথে আমার এইরকম পরিচয় না, যেহেতু আজকে 2 দিন বা 3 নম্বর দিন প্রশিক্ষণে বক্তব্য দিচ্ছি প্রশিক্ষক হিসাবে। তো কবি বলেছিলেন তেরে জো কুছ মেরে হে, তেরে জো কুছ মেরে জো কুছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি অর্থটা বলি, তারপর মজা পাবেন। যে বলেছিলেন তেরে জো কুছ মেরে হে, তোমার যা সব আমার, তোমার যা আর আমার যা সব তোমার। যদি সে বলে যে ভাই তোমার যা আমার যা সব তোমার, এটা যদি হয়, যখন আমি বলি তো আমার ভাইকে বলি ভাই তোমার যত সম্পদ আছে সব আমার, তখন আমি ঠিক আছি। আর ভাই যখন বলে যে তেরে জো কুছ মেরে হে, মেরে জো কুছ তেরে হে হবে, তাই না? তখন আর হ্যাঁ হ্যাঁ, বুঝেন নাই? এই জন্য বললাম, কেন বললাম দেখেন, আমি এখন ইসলামী আন্দোলনে আছি। ইসলামী আন্দোলনের কথা বলেছি, ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য হবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। প্রথমে নিজের মধ্যে রাসূলুল্লাহর সেই রেখে যাওয়া সুন্নতকে, সুন্নাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শকে প্রতিষ্ঠা করা, নিজের মধ্যে অনুশীলনের মাধ্যমে, সমাজের মাধ্যমে, পরিবারের মাধ্যমে, সব পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, আপনার সোসাইটির মধ্যে, তারপরে যাবেন রাষ্ট্রে, তারপরে যাবেন। কিন্তু আমরা কি বলি, আমরা দেখি যে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এই যে ইসলামী আন্দোলন, আমাদের চোখের সামনে ইসলামী আন্দোলন বলতে যা বলা হয়, যা আমাদের চোখের সামনে আসে, সেগুলো দেখলে আমরা দেখি কতগুলো স্টুডেন্ট কুছ না করনা কুছ না হোনা জুলম है, कुछ ना करना कुछ ना होना जुल्म है, ये अमीर ये फकीर सीख लो, खाने दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। আমি পড়তে বলি, कुछ ना करना कुछ ना होना, কিছু না করা, কিছু না হওয়া, নিজেকে কিছু হিসাবে উপস্থাপন না করা, জুলম হয়, নিজের প্রতি অন্যায়। कुछ ना करना कुछ ना होना जुल्म है, ये আমিরি ये ফকিরি শিখলো। হয় আমিরি শিখো, আর নিজেকে আমির হিসেবে প্রতিষ্ঠা করো, অথবা নিজেকে প্রকৃতপক্ষে ফকির বানিয়ে নাও। কি করো? ফকির বলতে ভিক্ষা করার ফকির নয়, ফকিরি যেটা বলে আমরা, সুফিজমের ফকিরি যেটা বলা হয়, ইয়া আমিরি ইয়ে ফকিরি শিখলো। খানে দস্তর পর জায়গা মিল জায়গা, খানার টেবিলে সবসময় তোমার জন্য জায়গা থাকবে, যদি সব না পারো তারপর টেবিলে জায়গা থাকবে, খাবারের ভাগ থাকবে। কিভাবে? যদি হও সাকে তো চামচাগিরি শিখলো, আর কিছু না বলে চামচাগিরি শিখো। আমরা দেখি যারা ইসলামী আন্দোলনের কথা বলেন, দিন প্রতিষ্ঠার কথা বলেন, কখনো তারা ভারতের দালালি করেন, কখনো মার্কিনদের দালালি করেন, কখনো কখনো নিজের ধর্মের বিরুদ্ধে গিয়ে ধর্মবিদ্রোহী যারা, ধর্মবিদ্বেষী যারা, ইসকনের দালালি করেন। সুতরাং আমরা কবির ভাষায় বলবো, এরা নিজের ভাগ বাটুরা নেওয়ার জন্য, রুটি রুজির জন্য, রুটির ভাগ পাওয়ার জন্য, নাস্তিকদের বাম রামদের সেই টেবিলে খাবার পাওয়ার জন্য তারা আজকে চামচাগিরি করতে শুরু করেছে বিধর্মীদের। ইসলামী আন্দোলনের আদর্শ হলো আল্লাহ প্রদত্ত জীবন বিধান, যা কোরআন সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত হবে একটি এমন সমাজ ব্যবস্থা যেখানে ভাই বোনের হক মারতে পারবে না, সন্তান তার মা বাবার হক থেকে বঞ্চিত হবে না, মা বাবা তার প্রাপ্যটুকু সন্তানের কাছ থেকে পাবে। অন্য তার কোনো চাকুরিজীবী তার পেনশন পাওয়ার জন্য, ভাতা পাওয়ার জন্য, অবসর ভাতা পাওয়ার জন্য অফিসে গিয়ে ঘুষ দিতে হবে না। কোনো মানুষ যদি কাউকে খরচে হাসানা নেয়, কয়েকদিনের জন্য, অনির্দিষ্ট দিনের জন্য যদি কারো কাছ থেকে ঋণ নেই, সুদ দিতে হবে না। এই যে জীবন ব্যবস্থা যেটা উপহার দেয়, যেই ব্যবস্থা, সেটাকে, এই ব্যবস্থা, ইসলামী ব্যবস্থা পরিচালনা করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন হয়, সে আন্দোলন আমি এখন এলাবোরেটলি বললাম, বিস্তারিত বললাম, সেটা হলো ইসলামী আন্দোলন। আর এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হলে প্রথম শর্ত হবে আদর্শ। আর সেই আদর্শ কি হবে? সেই আদর্শ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয়ে কি রাসূলুল্লাহ সাল্লামের, কারণ রাসূল সাল্লাম নিজ থেকে কিছু বলেন নাই, রাসূল সাল্লাম নিজ থেকে, বরঞ্চ রাসূল সাল্লাম নিজের থেকে কিছু বলতেন না। আমরা পড়েছি ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল জালিল।
মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরগিজ না গুফতা, কখনো গুফতা কিছু বলতেন না, তা না গুফতা জিব্রাইল, যতক্ষণ না জিব্রাইল ওহী নিয়ে আসতেন। আর জিব্রাইল হরগিজ না গুফতা, জিব্রাইল কখনো কিছু রসুলকে এসে সংবাদ দিতেন না। তা না গুফতা রব্বুল জলিল, যতক্ষণ না আল্লাহ তাকে পাঠাইতেন ওহী দিয়ে। কারণ সংবাদ দিতেন না মানে যিনি সংবাদ দেন তিনিই কি সাংবাদিক? কথা বলেন না কেন? যিনি সংবাদ দেন তিনিই কি? ভাই দেখেন, যদি সংবাদ শব্দের উপর ভিত্তি করে আমার আলোচনার ভিতরে গিয়ে আসলো, যেহেতু এই মল্লিক, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না, কাউকে আঘাত করা, কটাক্ষ করা, অপদস্থ করা, অপমান করা, সেটা আমাদের আদর্শ নয়। কিন্তু যখন কেউ রসুল্লাহর শানে আঘাত করবে, রসুল সাহাবায়ে কেরামের শানে আঘাত করবে, আল্লাহর ওলিদেরকে শানে আঘাত করবে, তাদের মুখ দেখে আমরা কথা বলবো। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে এবং ইনসানদের মধ্যে রসুল নির্বাচিত করেছেন। এখানে রসুল বলতে যিনি সংবাদ দিয়েছেন, বার্তা দিয়েছেন, কিন্তু এর মানে এটা নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ প্রেরণ করে এই ভিত্তিতে যদি কেউ সাংবাদিক বলে, ওই জাহেলকে বলতে হবে রসুল সাল্লাম নিজ থেকে কিছু বলেন নাই। কিন্তু এখনকার সাংবাদিক পয়সা খেয়ে নিজের পকেট থেকে এক ভাইয়ের হক হওয়ার পরে বিপক্ষে সংবাদ করতে পারে, তাই না? এক ভাইয়ের সাথে সম্পর্ক না ভালো না থাকার কারণে তার বিরুদ্ধে ভুল তথ্য দিতে পারে, ভুল খবর দিতে পারে। সকল সাংবাদিকের কথা বলছে না, সাংবাদিক তো এরকম আছে, আবার কেউ আছে ন্যায়ের পক্ষেও কথা বলে। কিন্তু যে সাংবাদিক, যে সংবাদ, যে খবর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ খবর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে খবরের সাথে, যে সংবাদের সাথে কোনো তুলনা হয় না, কোনো খবরের তুলনা হয় নাকি? যিনি, যাকে আল্লাহ নির্বাচিত করেছেন, যাকে আল্লাহ সকল পাপ থেকে মুক্ত রেখেছেন, তার সাথে কি অন্য কারো তুলনা চলে? কবি এই তো কবি বলেছিলেন, খুদা খুদাই মে ওয়াহদাহু লা শারীকা লা, খুদা খুদাই মে ওয়াহদাহু লা শারীকা লা, খুদার খুদাইয়ের মধ্যে, আল্লাহর প্রভুত্বের মধ্যে, মালিকানার মধ্যে, ওয়াহদাহু লা শারীকা লা, কোনো শরীক। আর মুস্তাফা মুস্তাফাই মে, এর নির্বাচিত বোঝানো হয়েছে, মুস্তাফা মুস্তাফাই মে ওয়াহদাহু লা শারীকা লা। এই যদি এখন কোনো জাহিল শুনে তাহলে যে উনি আল্লাহকে লা শারীকা লা বলছেন, রাসূলুল্লাহকে লা শারীকা লা বলছেন, এই তো নবীকে আল্লাহর সাথে মিলাই দিয়েছেন। বুঝতে হবে মুস্তাফা মুস্তাফাই মে ওয়াহদাহু লা শারীকা লা, যে মুস্তাফার যে নির্বাচিত করা হয়েছে নবীদের মধ্যে, এই নবীদের মধ্যে, নির্বাচিতদের মধ্যে নবীর মতো নির্বাচিত আর কেউ নাই, উনার শানের মানের সৃষ্টি জগতে আর শরীক নাই। বুঝা গেছে? সুতরাং যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ ফুলতুই সাহেব রাহমাতুল্লাহ কত সুন্দর করে বলেছেন যে খুদা হায় রব্বে আলম, ফির মোহাম্মদ রহমতে আলম, জাহা জাতে এলাহি রব ওহা ও রহমতে আলম, খুদা রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জাহা জাতে এলাহি রব, রবের এলাহিয়ত যেখানে আছে, মালিকানা যেখানে আছে, জিনিস যেখানেই তিনি রব, সেখানেই তার হাবিবকে রহমত হিসাবে বানিয়েছেন, রহমাতাল লিল হিসাবে বানিয়েছেন। সুতরাং আল্লাহ খালিক, নবী মাখলুক, সেখানে নবীর যত শান বলা হয় সেটা আল্লাহর সাথে তুলনা হবে না। এক কথাই শেষ, খালিক আর মাখলুক কখনো এক হয় না। আচ্ছা আসুন, এখন ইসলামী আন্দোলনের ক্ষেত্রে কিছু নোট করে আনছিলাম। ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, যে ইসলামী আন্দোলনের কথা বলছি আমি, ইসলামী আন্দোলন কাকে বলে আমি মোটামুটি আশা করি বুঝাইতে পারছি। বুঝতে পারছেন আপনারা ইসলামী আন্দোলন কাকে বলে? বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন? ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যে নেতৃত্বর যে বিষয়টা আসে, বিষয়টা ইসলামী আন্দোলনের ক্ষেত্রে নেতা হওয়ার ক্ষেত্রে যেটা বলা হয়, নেতা বা নেতৃত্ব যিনি দেবেন তিনি কেমন হবেন? যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এ ভাই কথা বলা যাবে না, যার ভালো লাগবে না আমি আপনাকে প্রেশার ক্রিয়েট করবো না, আপনি সহজেই নীরবতার সহিত বাইরে হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, কথা বলা লাগবে। কিন্তু আমার দায়িত্ব এখানে দাঁড় করা হয়েছে, আমি কথা বলবো, আপনি কথা বলতে পারবেন, আপনি শুনবেন, পরে প্রশ্ন করা হবে, আপনার কোনো প্রশ্ন থাকে পরে করতে পারবেন, শেষ। নেতৃত্ব কেমন হবে বা নেতা কেমন হবেন? ইসলামী সমাজ গঠনের জন্য চাই, ইসলামী আন্দোলনের জন্য চাই, সমাজ গঠনের জন্য ইসলামী আন্দোলন এমন একটি সংঘবদ্ধ একটা আন্দোলন, একটা সংগঠন এমন হবে যারা ইসলামের তাহজিব তামাদ্দুন রক্ষার জন্য, যারা ইসলামের সমাজের প্রতিটি স্তরে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে।
হ্যাঁ, চেষ্টা করে যাবে, চেষ্টা চালিয়ে যাবে সর্বোচ্চটা। কিন্তু এই যে চালিয়ে যাবেন যারা, যদি সরিষা বুধ সরাবে বটে, কিন্তু সরিষার মধ্যে যদি বুধ থাকে সেটা সরাবে। আপনারা পড়ছিলেন না কুইনিন জ্বর সরাবে বটে, কুইনের মধ্যে জ্বর থাকে সেটা সরাবে, এটা বলছিলেন না আগে আব্দুর রহমানের কাহিনী। তো সুতরাং এই যদি ইসলামী আন্দোলনের নেতৃত্বে যারা দিবেন, নেতৃত্বে কারা হবেন, কারা হলে ইসলামী আন্দোলন সফল হবে। ইসলামী সমাজ গঠনে চাই একজন ইসলামী ব্যক্তিত্ব, একজন ইসলামী ব্যক্তিত্ব যিনি যাদের জীবনে, কিন্তু আপনি চিন্তা করেন ইসলামী ব্যক্তিত্ব তিনি যার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের চর্চা আছে। আমরা কেউ বলতে পারবো না আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলকে হাসানার প্রকৃত অনুসারী হয়ে গেছে, আমরা বলতে পারবো না। ইন্তেকালের আগ পর্যন্ত কোনো মানুষকে পাক্কা মুমিন ঘোষণা দেয় না, কারণ যে কোনো সময় তার পদস্খলন হতে পারে। কিন্তু ইসলামের চর্চা যেটা, সেই চর্চার কথা যদি বলি, যাদের মধ্যে ইসলামী চর্চা নাই তারা কখনো ইসলামী আন্দোলনের ব্যক্তিত্ব হতে পারে না। যাদের জীবনে ইসলাম নেই তাদের সমাজে ইসলামে কায়েম করবেন কিভাবে? সহজ কথা না? আপনি তো দেখেন, আমি এই জন্য ইতিহাস বলছিলাম, আমি আবার ওই কথায় চলে আসছি, এখনই আসলাম। নেতৃত্ব করা হবে, আপনি যদি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে, আপনার পরে কাকে আমরা নেতা নির্বাচন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা যদি আবু বকরকে নেতা নির্বাচন করো, তাকে আমানতদার হিসাবে পাবে, তাকে দুনিয়াভিমুখ হিসাবে পাবে, তাকে আখিরাতের প্রতি আকৃষ্ট পাবে। তোমরা যদি ওমরকে নেতা নির্বাচন করো, তাহলে তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা কিভাবে শক্তিশালী পাবে। বোঝা গেল ইসলামী আন্দোলনের শক্তি প্রয়োজন। আর আবার তোমরা তাকে আমানতদার হিসাবে পাবে, কখনো সে বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহকে নিয়ে কুচ্ছা রটনাকারী কারো কাছে কাউকে সে ভয় পাবে না। তোমরা যদি আলীকে নির্বাচন করো, যদিও তোমরা করবে কিনা, আলীকে নির্বাচন করো, তাহলে তোমরা দেখবে যে তোমরা একজন পথ প্রদর্শক পাবে, যিনি তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবেন। আমরা যদি এই হাদিসের আলোকে কথা বলি, তাহলে দেখলাম প্রথমে একটা জিনিস কমন হইলো, সেটা হলো আমানতদার হতে হবে। সেটা কি হয়ে হবে? আমানতদার হতে হবে নেতার জন্য। আর কি দিকে হতে হবে? সাহসী হতে হবে। আর কি হতে হবে? দুনিয়াবিমুখ হতে হবে। যদি দুনিয়ার পদের লোভে পড়ে যান, তাহলে আপনি কোরআনের জায়গায় গীতা পাঠ করবেন, গীতার জায়গায় কোরআন পাঠ করবেন। বুঝেন নাই? যদি আপনি দুনিয়ার লোভে পড়ে যান, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কসিদা পড়তে শিরকের গন্ধ খুঁজবেন। আবার গীতার শ্লোক বলে ওম নমঃ শিবায় বাসুদেবা কুটুম্বকম স্বর্গে ভবন্তে সুখিনঃ স্বর্গে ভবন্তে নিরাময় পড়তে পারেন, কোনো শিরক হবে না। বুঝেন নাই? এই জন্য আপনাকে দুনিয়াবিমুখ হতে হবে ইসলামী আন্দোলনের নেতার ক্ষেত্রে। উনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া সেটা আপনি লাভ করবেন বা সেটা আল্লাহর কাছে চাইবেন যেটা দুনিয়ার জন্য কল্যাণকর, আখিরাতের জন্য কল্যাণকর। কিন্তু ক্ষমতার লোভে কখনো আপনি এই পথে যাবেন না যেটা আপনার আখিরাতকে নষ্ট করে দেয়। যদিও এই দুনিয়া হলো আখিরাতের জন্য চাষের জায়গা, আখিরাতের জন্য কি? চাষ করার জায়গা। আপনি এখানে যা কামাই করবেন সেখানে তাই পাবেন। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যেই পর্যন্ত না তারা নিজের বৈশিষ্ট্য পরিবর্তন করে, নিজের বৈশিষ্ট্য পরিবর্তন করে। ইসলামী আন্দোলনের নেতৃত্ব তিনিই হবেন যার ব্যক্তিগত জীবনে, যার প্রথমে নিজের জীবনে, নিজের পরিবারের চেষ্টা করেছেন, নিজের জীবনে ইসলামের প্রত্যেকটি হকমত, নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছেন, নবীর সুন্নতকে সুন্নতে নবীর অনুসরণ করেছেন, পদাঙ্ক অনুসরণ করেছেন। এখন বলেন ইসলামী আন্দোলনের নেতা, এখন আপনি যদি মনে করেন যে আমরা যে শুধু তালামিজে ইসলামে মিছিল করি, বা আমরা যে তালামিজ ইসলামে শুধু মনে করেন অনেক সময় প্রতিবাদ করি, আমরা তালামিজ ইসলামী আজকে প্রশিক্ষণ হচ্ছে, তালামিজ ইসলামী আর স্মারক বাইর হয়, শুধু যদি মনে করেন এগুলা ইসলামী আন্দোলনের, এগুলাই কাজ না, এগুলা কাজ না সেটা বলছি না, এগুলোও কাজ। কিন্তু যারা খানকায় জিকির করেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য, তারাও ইসলামী আন্দোলনের কাজ করেন। যারা মাঠে ময়দানে ওয়াজ করবেন খালিসভাবে, চুক্তি করে না, বুঝেন নাই, হাত দিয়ে তো নেবেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু যারা চুক্তি করে নয়, যারা নিজের ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ইসলাম নবীর আদর্শকে মানুষের মধ্যে শিখানোর জন্য, নবীর মহাব্বত বিলিয়ে দেওয়ার জন্য যারা ওয়াজের মাহফিলে স্টেজে উঠে রাসূলুল্লাহর পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে, এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলবেন, তারাও ইসলামী আন্দোলনের এক একজন নেতা বলতে পারেন, এক একজন কর্মী বলতে পারেন, এক একজন প্রচেষ্টাকারী বলতে পারেন। কিন্তু আল্লাহ বলেছেন কি, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না সেই পর্যন্ত না তারা যেই পর্যন্ত তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এতে জানিয়ে দিয়েছেন যে একটা জাতির ব্যক্তিবর্গ বা একটা জাতির কর্ণধার যারা, তারা যদি তার জীবন দ্বারা যেভাবে গড়ে তোলে, তাদের জাতির মধ্যে সেটার আসর পড়ে, সেটার আসর প্রভাব প্রতিফলিত হয়।
সামগ্রিকভাবে জীবনেই সেই দ্বারাই বিকশিত হয়। আমরা দেখেছি যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান সুদখোর হয়, আমি এইভাবে কথা বলি, আত্মেও বলি, আর নতুন করে কিছু নাই, সুদখোর হয়, তখন এই দেশে সুদের প্রচলন বেশি বাড়ে। আরও সহজ কথায় বলি, যখন দেশি বাংলাদেশের প্রধান কেউ যখন ভারতপ্রেমী হয়, এদেশে ভারতের আধিপত্য বাড়ে। আর যখন দেখি কখন মার্কিনদের পাছাটা গোলাম হয়, এদেশে মার্কিনদের আধিপত্য বাড়ে। যখন দেখি ইস্কনদের পাছাটা গোলাম কেউ হয়, তখন দেশে ইস্কনদের আধিপত্য বাড়ে। বুঝলেন নাই? এদেশে বাংলাদেশে আমরা মানে যে দেশে একদিন বলেছিলাম যে আমাকেও কেউ জানি বলেছিলাম, আমি এক জায়গায় বলেছিলাম যেখানে মানে জন্মই আজন্ম পাপ, আমরা এই দেশে জন্মেছি। যে দেশে একটা সংগঠন, কেউ কেউ বলেন এশিয়ার বড় সংগঠন, সেটাকে নিষিদ্ধ করা যায়। যে দেশে যিনি মাঠে ময়দানে 100 বছর ধরে বা 40 বছর 50 বছর ধরে একজন কথা বলছেন, এরকম ব্যক্তিকে ফাঁসিয়ে দেওয়া যায়। কিন্তু এই দেশে, যে দেশে একটা কোটার আন্দোলনকে নিয়ে সরকারের পরিবর্তন হয়, কিন্তু এই দেশে ইসকনের মতো একটা সংগঠনকে নিষিদ্ধ করা যায় না। 5-8টা গোলামির আর কোনো পরিচয় লাগে নাকি এই দেশে? বুঝেন নাই? সুতরাং আমরা দেখি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন কোনো জাতিকে সামগ্রিকভাবে পরিবর্তন করতে হলে এই জাতির ব্যক্তিবর্গ যারা আছে তারা যখন নিজেকে পরিবর্তন করবে, জাতির লোকদের চরিত্রের মধ্যে সেই পরিবর্তন আসবে। এটা সত্য যে চিন্তাভাবনাটা, যদি আপনি কোনো মানুষকে পরিবর্তন করতে চান, যদি আপনি যে সহজ করবেন, আপনি তালামিজ করেন, আপনি আল্লামা ফুলতহি সাহেবুল্লাহ রহমতুল্লাহ মহব্বত করেন, এই মহব্বতের আগে তো আপনার চিন্তাধারায় আছে আল্লামা ফুলতহি সাহেবুল্লাহ রহমতুল্লাহ একজন খাঁটি আল্লাহর অলি, তাই না? আপনার চিন্তাধারায় যেটা আছে সেটাই আপনার অন্তরে লালিত হয়, আপনার অন্তরে সেটাই লালিত হয়। সুতরাং চরিত্রের পরিবর্তন আনা ব্যতিরেকে কখনো মানুষের জীবনের পরিবর্তন বা চিন্তাধারার পরিবর্তন ব্যতিরেকে কখনো মানুষের চরিত্রের পরিবর্তন সম্ভব নয়। আর চরিত্রের পরিবর্তন ব্যতিরেকে কখনো কোনো মানুষ যোগ্য নেতৃত্ব হতে পারে না, আর যোগ্য নেতৃত্ব ছাড়া কখনো ইসলামী আন্দোলন চলতে পারে না। আচ্ছা, নেতৃত্বের গুণাবলী, অনেকটা গুণাবলী রয়েছে। নেতৃত্বের অনেকটা গুণাবলী, যদি আমার সময় অনেকটা শেষ হয়ে গেছে, নেতৃত্বের গুণাবলী অনেকটা রয়েছে। এর মধ্যে আমি কয়েকটা গুণাবলী কথা বলবো, বিশাল একটা বিষয় নেতৃত্বের গুণাবলী। মনে করেন প্রথমে হলো জ্ঞানের রাজ্যে জ্ঞান অর্জন করা। আমরা জানি, প্রত্যেকে জানি যে নেতৃত্বের একটা গুণাবলী কি বললাম আমি? জ্ঞান অর্জন করা। আপনারা লিখে রাখবেন, প্রশ্ন তো হবে, তাই না? জ্ঞান অর্জন করা। আমরা জানি সবাই শিক্ষাই জাতির মেরুদণ্ড, ব্যাকবোন অফ দ্য নেশন, যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা ছাড়া কখনো কোনো জাতির উন্নতি হতে পারে না। একটা জাতি যদি উন্নতির চরম শিখরে পৌঁছতে চায়, এই জাতি যত উন্নত হয়, তার শিক্ষা ব্যবস্থা, তার শিক্ষা দেওয়ার পদ্ধতি, টিচিং সিস্টেম যত উন্নত, ওই দেশের শিক্ষা ব্যবস্থা তত উন্নত। আর যে দেশের শিক্ষা ব্যবস্থা তত উন্নত, ওই জাতিটা তত বেশি উন্নত। আমরা উন্নত জীবন পড়েছিলাম না লুৎফুর রহমানের? উন্নত জীবন একটা পাঠ ছিল না? আচ্ছা, উন্নত। সুতরাং যদি কোনো মানুষ তার বিশ্বমণ্ডলে তার জাতিকে শ্রেষ্ঠ হিসাবে উন্নতির শিখরে নিয়ে যেতে চায়, জনগোষ্ঠীকে উন্নত জীবনে নিয়ে যেতে চায়, তাহলে নিঃসন্দেহে তাকে শিক্ষা জ্ঞানের রাজ্যে তাকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। মূল কথা হলো মনে রাখতে হবে, আর ইসলামী আন্দোলনের ক্ষেত্রে একজন কর্মী হন, একজন নেতা হন, আপনি যদি প্রকৃত নেতা হিসাবে গড়ে তুলতে চান, অবশ্যই আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। মনে রাখবেন, জ্ঞানী শক্তি, জ্ঞানী আলো। যেমন কবি বলেছিলেন যে ইলম ये एक समा है, জ্ঞান এমন একটা বিষয় যে হাসিল করনে ওয়ালা কো হামেশা রোশনি দেতা है, কি অর্জনকারীকে সবসময় কি করে? আলোকিত করে, আলো দেয়। এই জন্য যদি আপনি আপনার মকসুদে মঞ্জিলে নিতে চান, আপনি নিজেকে আপনার ইসলামী আন্দোলনকে সফল করার জন্য আপনাকে যে পরের কর্মসূচি যত ধাপ আছে সব ধাপ পার করতে চান, সেই বোধগম্য, সেই জ্ঞান সে অর্জন না করেন, সেই ক্যাপাবিলিটি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি চাইলেও সেটা বাস্তবায়ন করতে পারবেন না। মকসুদে মঞ্জিলে পৌঁছতে হলে নিশ্চয়ই অবশ্যই আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয়ত, সুন্নতের পরিপূর্ণ অনুসারী, সুন্নতে নববীর অনুসারী বা রাসূল সাল্লামের মহব্বতের অনুসরণ করা। যেটা আমরা যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই পর্যন্ত বলি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। কি অর্থ কি দাঁড়াবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। কি আমার কথা বুঝেন? আল্লাহ তো বলেন নাই যে তোমরা যদি নবীকে অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে, এটা বলছেন নাকি? আল্লাহ কি বলছেন?
আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুতরাং আমরা যদি আরো দেখি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও, কার করবে? আল্লাহকে তো পাবে না, আল্লাহকে দেখো না, আল্লাহ কি বলছেন, কি করতে বলছেন। আনুগত্য যদি করতে চাও তাহলে কার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য হবে। যদি কোনো মানুষ যদি সফল হতে চায়, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে হোক, নিজেকে একজন প্রকৃত ইসলামী কর্মী বানাতে চায়, নিজেকে একজন ইসলামী আন্দোলনের প্রকৃত নেতা বানাতে চায়, তাহলে নিঃসন্দেহে সে কী করতে হবে? ইসলামী আন্দোলনের কর্মীর জন্য জ্ঞান অর্জনের পরে তার দায়িত্ব হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ অনুসরণ করা, অন্বেষণ করা, নিজের জীবনে অনুশীলন করা। এর মাধ্যমে সে নিজেকে যত আলোকিত করবে, নিজেকে যত শানিত করবে, তার প্রভাব তার কর্মীর উপরে পড়বে, তার প্রভাব তার ব্যক্তি জীবনে পড়বে, তার পরিবারের উপরে পড়বে, সমাজ ব্যবস্থা, যে সমাজে সে সোসাইটিতে বাস করে সেই সোসাইটিতে পড়বে। উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আমরা জানি, আপনি যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যদি আপনি শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী হতে চান, তাহলে আপনার কি করবেন? আপনার এই জন্য উত্তম আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চেয়ে উত্তম আদর্শ কোথায় পাওয়া যাবে না, যার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন। তো উত্তম চরিত্রের অধিকারী হওয়া, যেটা বললাম, সেই উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য আমরা যেতে হবে নবীজির জীবনে। আর আপনি যদি ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যদি আপনি একজন কর্মীকে আহ্বান করেন, আপনি একজন কর্মীকে এই পথে আহ্বান করেন, একজন অমুসলিমকে যদি ইসলামের পথে আহ্বান করেন, তাহলে যদি আপনার আদর্শ যদি মানে উত্তম না হয়, উত্তম চরিত্রের অধিকারী না হন, তাহলে সে আপনার দিকে কি করবে না, আপনার দিকে সে মোহিত হবে না, আপনার কাজের দিকে সে আগ্রহী হবে না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসনবী শরীফ বলেছেন, এই শোনো, জালালউদ্দিন রহমতুল্লাহ মসনবী শরীফ বলেছিলেন যে একজন মানুষ হঠাৎ করে মসজিদে আজান দিয়েছিল, বুঝেন নাই? আজান দিয়েছিল, আজান দেওয়ার পরে দেখা গেল যে একজন খ্রিস্টান তার জন্য মিষ্টি নিয়ে আসে। মজার ঘটনা শোনো, তার জন্য মিষ্টি নিয়ে আসে। তখন তো সে আশ্চর্য, উনি এসে বললো যে ভাই, কে আজান, আপনাদের এই যে আজান হলো, কে আজান দিছে? উনি বললো আমি দিছি। বলে ভাই, তোমাকে মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টি নিয়ে আসে। তুমি মনে না ভাবছে হয়তো আমি এমন আজান দিছি যে আজানের সুরে, মানে সুললিত কণ্ঠে আজানের কারণে মোহিত হয়ে আমার জন্য মিষ্টি নিয়ে আসছে। তখন মিষ্টি খাওয়ার পর বললো ভাই, কিসের জন্য মিষ্টি? সে বললো ভাই, কয়েকদিন ধরে আমার মেয়েটা মুসলিম হতে চাইছিল, মুসলমানদের আগ্রহ চলে আসছিল, আর আপনি যে বেসুরা কণ্ঠে আজানটা দিছেন, বললো যদি মুসলমানদের আজান এত বেসুরা হয়, জানি না ধর্মটা কি বেসুরা হবে, বুঝেন নাই? এই জন্য আমি যে আমার মেয়েটা যে এই হাত থেকে বা এই ইসলামের দিক থেকে সরে গেছে, এই খুশিতে আপনারা মিষ্টি খাওয়া দিচ্ছে, কারণ উপাদান আপনার। যদি নিজেকে যোগ্য না করেন, নিজেকে যোগ্য করে না তুলেন, গড়ে তুলতে না পারেন, নিজের চরিত্রকে যদি সেভাবে প্রস্ফুটিত করতে না পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার কথা সময়, আমার তো 55 পর্যন্ত, যোগ্য করে গড়ে তুলতে না পারেন, তাহলে আপনি যখন কাউকে সেই দিকে আহ্বান করবেন, উল্টা রিয়াকশন করবে, বুঝেন নাই? আপনার রিফ্লেক্ট না করে রিফ্লেক্ট হইলে, এটা মনে করেন আপনি আলো দিচ্ছেন, সেখানে আলো থেকে যদি সেখানে কোনো রিফ্লেক্ট করার মতো কোনো কাঁচ বা আলো থাকে, সেটা ওই আলোটা ওইদিকে আসে। যেমন সূর্য দেখে গ্লাসের মধ্যে আলো রাখলে আলো গিয়ে যায় না, অন্ধকার করে দিলে দেখুন ওই ঘরটা আলোকিত, এটা হলো রিফ্লেকশন। আর রিয়াকশন হলো ঠিক উল্টোটা, বুঝেন নাই? এই যদি আমরা উত্তম চরিত্রের অনুসরণ করি, নিজেকে অনুশীলনের মাধ্যমে সেটা করার চেষ্টা না করি, তখন আমরা যখন কোনো সংগঠনের অন্য বাইকে, সাধারণ একজন মুসলমানকে বা মুসলমানের কেউকে যদি, অমুসলিম কাউকে যদি ইসলামের দিকে আহ্বান করি, তাহলে সেটা আমার দ্বারা হবে না, আমি সফল হতে পারবো না এজ এ ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে, একজন দায়িত্বশীল হিসাবে, একজন নেতা হিসাবে। সুতরাং আমাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, সাংগঠনিক প্রজ্ঞার অধিকারী, সাংগঠনিক প্রজ্ঞার অধিকারী। আপনাকে দেখেন, সংগঠন হলো, একজন আসছে সিলেট থেকে, আরেকজন আসছে কুমিল্লা থেকে, আরেকজন আসছে চট্টগ্রাম থেকে, আরেকজন আসছে খুলনা থেকে, আরেকজন আসছে বরিশাল থেকে, আরেকজন আসছে মৌলিয়াদা থেকে, সুনামগঞ্জ থেকে, হবিগঞ্জ থেকে, এই মিলে তো আমরা সংগঠন, তাই না? আমরা তো এক ঘরের পাশ পাই না, তাই না? কিন্তু আমরা এমনভাবে পরিবারের মতো হয়ে যাই যে আমরা এক ঘরের মানুষের মতো হয়ে যাই। কিন্তু এই যে সব কিছু, সালাম ভাই, আলহামদুলিল্লাহ, আমাদের অন্যতম প্রশিক্ষক আল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর মনিরুল ইসলাম পারভেজ সাহেব উপস্থিত হয়েছেন। আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করবো না, ইনশাল্লাহ আমি আমার কথা সংযুক্ত করে নিচ্ছি। সাংগঠনিক প্রজ্ঞার অধিকারী হতে হবে যদি আপনি সেই জ্ঞানটা না থাকে, আপনি সংগঠনের একজন ভাইয়ের সাথে বিহেভিয়ার কেমন হবে, যেমন তার সংস্কৃতির সাথে প্রথমে তো আপনার যে লোকাল সংস্কৃতি আছে সেটা তো মিলবে না,
কিন্তু আপনাকে সেটা অ্যাচিভ করতে হবে। আপনার বিহেভিয়ার কেমন হবে, বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করবে আপনার সাথে তার সখ্যতা কতটুকু বাড়বে। সখ্যতা বাড়ার মাধ্যমে সে আপনার আপনজন হবে, তাকে আপনি আপন করে নিতে পারবেন। এই যে সাংগঠনিক এই প্রজ্ঞা, এই জ্ঞান, এই যদি ধারণায় এই মানে অ্যাটিটিউড বা এই যদি ব্যবহার করার মতো, অন্য সবাইয়ের সাথে ভালো ব্যবহার আকৃষ্ট করার মতো যদি সেই প্রজ্ঞা না থাকে, আপনার সাংগঠনিক ক্ষেত্রে সফল হতে পারবেন না। যোগ্যতা একটা বিষয়, সাংগঠনিক যোগ্যতা একটা বিষয়। যেমন আপনার কোনো কর্মসূচি আসছে, সেটা পালনের জন্য আপনার যোগ্যতা থাকতে হবে, আপনি সেই মনোবাসনা থাকতে হবে। নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য কি করতে হবে, আপনি সংগঠনের সেই প্রত্যেকটি কর্মসূচি অংশগ্রহণের মাধ্যমে নিজে করবেন। আপনার অধস্তন শাখাকে সেটা পরিচালিত করা, নথিপত্র বিভিন্ন ডকুমেন্টারি থাকে না, সেটা সংগ্রহ আপনাকে করতে হবে। সময়ানুবর্তিতা বলছি, এই যে আমার 20 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করতে হবে। আপনি এখন যদি মনে করেন এই 1 ঘন্টা প্রশিক্ষণে আছেন, কিন্তু আপনি এখানে নীরব থাকা একটা প্রশিক্ষণের অংশ, এই সময়টা আপনার জন্য কিমতি বা মূল্যবান। এই সময়টা আপনি নর্মালি যেখানে রাস্তায় বেড়াচ্ছেন, আর এই সময় সমান না। সময় মতো সময়ের কাজ করতে হবে, যেটা আপনাকে পরে পস্তাতে না হয়। সুবক্তা হওয়া, যেটা আমি নিজে না, এই জন্য আমি বলতেছি, তারপরে বয়ে বয়ে বলতেছি, আপনাদের হওয়া প্রয়োজন। সুবক্তা হওয়া, সুবক্তার সহজ সংজ্ঞা বলি। আপনার আলিমে পড়ছিলেন, মান্তিক পড়ছিলেন, মান্তিক বালাঘাত পড়ছেন না, বালাঘাত মান্তিক ফাসাহাত একটা অধ্যায় পড়ছেন। এক কথায় সুবক্তা অর্জনের প্রথম শর্ত বা মৌলিক শর্ত যেটা আমি যেটা বুঝি, সেটা হলো আপনি যে পরিস্থিতিতে আছেন, যেখানে যা বক্তব্য দেওয়া প্রয়োজন সেটা দেবেন, যেখানে যা দেওয়া প্রয়োজন নয় সেটা দেবেন না। আপনি কখনো প্রশিক্ষণে এসে প্রতিবাদী সবার মতো বক্তব্য রাখতে পারবেন না, বা প্রতিবাদী সবাই গিয়া যদি আপনারা কি ভালো আছেন, আমি তো এরকম হবে নাকি? তখন আপনি শত্রুর বুকে, বাতিলের বুকে আপনার বক্তব্য কাঁপন ধরিয়ে দিবে, সেরকম হুঙ্কার দিতে হবে। আবার প্রশিক্ষণে সেরকম হুঙ্কার দিয়ে হবে না, চার দেয়াল হঠাৎ করে, বুঝেন না? ইসলামী সংস্কৃতির চর্চাটা, সেটা আপনার গজল শুধু যে তা নয়, গজল শোনা তা না। সংস্কৃতি বলতে একজন মানুষের জীবনের প্রত্যেকটি চলাফেরা থেকে নিয়ে শুরু করে একজন মানুষের সারাউন্ডিং, চারপাশে যা আছে, উঠা বসা, কথাবার্তা, সব কিছুকে সমষ্টি হলো সংস্কৃতি। আমরা সংস্কৃতি বলতে বুঝি গান বাজনা, শুধু এটাই। সেই ইসলামিক সংস্কৃতির দিকে, সংস্কৃতির চর্চা করতে হবে। নবীজি কীভাবে কথা বলেছেন, নবীজি কারোর সাথে কথা বললে হাসি মুখে কথা বলতেন, সাহাবায়ে কেরাম কারোর সাথে কথা বললে কীভাবে কথা বলতেন। আপনি একজন কথা বলছেন, একজন আপনার সাথে কথা বলছে, আপনি এইভাবে দাঁড়ায় আছেন, বুকটা নাই, হইলো নাকি? এটা তো আদর্শ হইলো না, এটা আপনার বিহেভিয়ারের মধ্যে পড়লো না, ইসলাম সংস্কৃতির মধ্যে পড়লো না। খিদমতে খলক, মানব সেবার জন্য সহজ কথা বলি, মানব সেবার চেয়ে উত্তম ভালো কাজ, আপনি বিধর্মীর কাছে যদি ইসলামের দাওয়াত দিতে চান, খেদমতের চেয়ে বড় কোনো অধ্যায় আর নাই ভাই। আমি ছোট জীবনে বা বিগত 2-3 বছরে বড় সাহেবের বিভিন্ন প্রজেক্টে যাওয়া আমাদের এরকম হয়েছে যে হিন্দু বেটা আমাদেরকে ধরে কাঁদছে। আপনাকে কাঁদছে কখনো? হিন্দু মানুষ আপনাকে ধরে কান্না করছে কখনো? আমাকে ধরে বা এরকম আমাদের অনেক আছেন যে ধরে কান্না করছে আমাদের জন্য, বলছে ভগবান কয় রূপে আসে, সে তার ধর্মের মতো বলছে, আমি তাকে ঠাট্টা করছি না। খেদমতে খলকের মাধ্যমে আপনি আপনার ইসলামকে ভিন্ন ধর্মের কাছে যেভাবে প্রেজেন্ট করতে পারবেন, এর চেয়ে কোনো উত্তম পন্থা নাই। আপনাকে নিজেকে ইখলাসের সাথে যদি আপনার খেদমতে খলক থেকে বেছে নেন, তাহলে সেই অনুযায়ী করতে পারবেন ইনশাআল্লাহ। সাহসিকতা, আপনার যখন বাতিলরা গর্জন দেবে আপনি ভয় পড়ে চলবেন না, আপনার ইমানি বল বুকে থাকতে হবে। সেই ভিত্তিতে আপনি সাহসিকতার সহিত ইমানি শক্তির বলিয়ান আপনি বলে কাজ করে যেতে পারবেন। ভ্রাতৃষ্ঠ সৃষ্টির যোগ্যতা, ভাইয়ে সেই সম্পর্ক বজায় রাখা, সেটা আপনি চিন্তা করবেন। সেটা আমি চিন্তা করবেন যে আপনার ঘরে যদি আপনার ভাইয়ের সাথে দাঙ্গা হয়, আপনি কি ফেসবুকে লিখবেন? উত্তর দেন। ভাই শুনেন, আপনার ভাই যদি আপনার ঘরে যদি কথা কাটাকাটি হয়, মত পার্থক্য হয়, সেটাকে ফেসবুকে লিখেন? আরো বলতে হবে, ফেসবুকে লিখেন? তাহলে বলুন তো, রক্তের ভাই তো ডেফিনেটলি সে আপন, কিন্তু যে ভাইয়ের দাম আছে আল্লাহর কাছে, যে ভ্রাতৃত্বের দাম আছে রাসূলের কাছে, সেই ভ্রাতৃত্বের দাম কেমন হবে? সবচেয়ে বেশি হবে না? যদি আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসেন, সে ভালোবাসার বদলা তো আল্লাহ দেবেন, তাই না? কিয়ামতে আরশের ছায়া নিচে যারা জায়গা পাবেন, যারা আল্লাহর ওয়াস্তে একজন অন্যজনকে ভালোবাসেন, তারা তো দিনই সংগঠনের যে এই ভ্রাতৃত্ব বন্ধন, সেটা হলো কি আল্লাহর ওয়াস্তে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াস্তে না। সেখানে যদি আপনার মত পার্থক্য হয়, সেটাকে গিয়েই ফেসবুকে লিখে দিবেন, তাই নাকি? এই যে ভ্রাতৃত্ব সৃষ্টির যে যোগ্যতা, সেটাকে আপনাকে বুঝতে হবে। আমি আমার ভাইয়ের জন্য যেটা করব না, আমি আমার সংগঠনের ভাইয়ের জন্য সেটা করব না। যেটা আমার ভাইয়ের বদনাম হবে, আমার সংগঠনের ভাইয়ের বদনাম, সেটা আমি করব না, তাই না? আপনি 2 ভাই যদি আপনাদের ঝগড়া লাগে, আপনি চাইবেন তো ওই ভাইকে মেজো ভাইয়ের মতো, বড় ভাইকে বড় ভাইয়ের মতো বুঝে সমাধান করার চেষ্টা করেন। সংগঠনের ঠিক তাই করবেন। এতে ভ্রাতৃত্ব সৃষ্টির যোগ্যতা যদি আপনার মধ্যে না থাকে, আপনি অধস্তন কর্মীকে আপনার আপন ভাইয়ের মতো যদি বিহেভ করতে না পারেন, তাহলে আপনি সংগঠনের কাজকে বেগমন করতে পারবেন না। সবশেষে নেতৃত্বের জবাবদিহিতা, যেখানে জবাবদিহিতা নেই সেখানে দুর্নীতি,
যেখানে জবাব দিতে নাই সেখানেই লুটতরাজ, যেখানে জবাব দিতে নাই সেখানেই সকল কুকর্ম, যেখানেই জবাব দিতে নেই সেখানে যত অরাজকতা আসে সেখানেই সব কিছু। আপনার চিন্তা করতে হবে যে আপনার সংগঠনের একটা চেইন অফ কমান্ড আছে, সেই চেইন অফ কমান্ডকে আপনার জবাব দিতে হবে। তাই আপনি যখন সংগঠনের কর্মী হবেন, আপনি অন্য আম মানুষের মতো, অন্য ছাত্রের মতো আপনি কথা বলতে পারেন, অন্য ছাত্রের মতো আপনি ফেসবুকে যা ইচ্ছা তাই লিখতে পারেন না, অন্য ছাত্রের মতো আপনি যে ইচ্ছা তাই বক্তব্য দিতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সংগঠনের কাজকে বেগবান করার জন্য। বিশেষ করে আজকের এই আয়োজন অতীব জরুরি ছিল। সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ সহ তার পরিষদকে মোবারকবাদ জানাই। আর বিশেষ করে আমাদের এখানে প্রশিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছেন। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি আমার বড়দের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। সকলকে মহানগর তাআলা আমাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।